শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগেই সংবাদ সম্মেলনে ভারতীয় দলের নতুন অধিনায়ক শুভমান গিল কথা বলেন, যেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে জয় পাওয়া তার কাছে আইপিএল জয়ের থেকেও অনেক বড় অর্জন। গিল বলেন, আইপিএল তো প্রতি বছর হয়, তাই শিরোপা জেতারও সুযোগ প্রতি বছর পাওয়া যায়, কিন্তু আপনি যদি অধিনায়ক হিসাবেও দুর্দান্ত খেলেন তাহলেও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে এমন টেস্ট সিরিজ খেলতে পারবেন মাত্র ২ থেকে ৩ বারই। তাই আমার কাছে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জেতা নিঃসন্দেহে আইপিএল এর ট্রফি জয়ের থেকেও অনেক বড়। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। গিলের এই বক্তব্য যেন নতুন করে মনে করিয়ে দেয় ক্রিকেটে সবচেয়ে অভিজাত ও মর্যাদার সংস্করণ এখনো টেস্ট ক্রিকেটই। যদিও বর্তমান যুগে ক্রিকেটের সবচেয়ে গ্ল্যামারাস ও জনপ্রিয় ফরম্যাট টি-20 এবং এই ফরম্যাটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে আইপিএল, তবুও অনেক আন্তর্জাতিক ক্রিকেটারের কাছেই টেস্ট ক্রিকেট এখনো সবচেয়ে মর্যাদাপূর্ণ খেলা। ২০২২ সালে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল শিরোপা জেতা শুভমান গিল সেই সাফল্যের স্বাদ পেয়েছেন। তবুও তিনি খোলাখুলি বলেন, বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জেতা তার কাছে সেই ট্রফির থেকেও বেশি মূল্যবান। কেবল গিলি নয়, ভারতীয় ক্রিকেটের আরেক তারকা খেলোয়াড় বিরাট কোহলিও একই কথা বলেছেন। ১৭ বছরের অপেক্ষা শেষে কোহলির নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতে। অথচ কোহলি নিজেই বলেন, টেস্ট ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করে জয় এনে দেওয়া তার কাছে অনেক বড় অর্জন। তিনি আরও বলেন, আইপিএল একটি দারুণ জনপ্রিয় টুর্নামেন্ট, কিন্তু টেস্ট ক্রিকেটই হলো একজন ক্রিকেটারের আসল পরীক্ষার ক্ষেত্র। যখন আপনি দেশের জার্সি গায়ে দিয়ে ৫ দিন ধরে লড়াই করে ম্যাচ জয় করবেন, তখন সেইটা একটা অন্যরকম অনুভূতি। তাই আমি আইপিএল শিরোপা জেতাকে ৫ ধাপ নিচেই রাখছি। গিল ও কোহলির মতামতে ফুটে ওঠে একটি গভীর বাস্তবতা। ক্রিকেট যতই আধুনিক হোক না কেন, অর্থ আর গ্ল্যামারের বাইরেও আজও টেস্ট ক্রিকেটই ক্রিকেটের রাজা। এবং আজকের দিনে যখন ক্রিকেট বাজার ভিত্তিক হয়ে উঠেছে, তখনও গিল বিরাটের মতো কিছু খেলোয়াড় এখনো আছেন যারা এখনো বিশ্বাস করেন সাদা পোশাকের জয় আসল সম্মান। সম্রাট সরকার, ক্রিক ফ্রেন্জি।